2010 সালে 7 মাত্রার ভূমিকম্পে হাইতিতে মানুষ মারা যায় 3 লাখের বেশি। আর 2015 সালে চিলিতে 8 মাত্রার ভূমিকম্পে মানুষ মারা যায় মাত্র 13 জন। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? জবাবে বলা যেতে পারে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের অবস্থান হতে পারে চিলি ও হাইতির মাঝামাঝি কিছু একটা। কেননা এমনটা ধরে নিয়েই দুর্যোগ মোকাবেলার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। 7 রেক্টার স্কেলে যদি একটা হয়, অ্যারাউন্ড 70,000 বিল্ডিং মানে বিয়ন্ড ইকোনমিক কলাপস করতে পারে, রিপেয়ার হবে এখানে। এবং প্রায় এখানে যদি রাত্রে যদি হয় এবং দিনে যদি হয়, লোক সংখ্যা কিন্তু এটা প্রায় কত করে মারা যাবে স্যার 1,31,000 একটা এটা মডেলিং করে করা হয়েছিল। একটা দুর্বল অবকাঠামো কিন্তু মানুষ মধ্যে বেশি মারা যাবে আসলে, দুর্বল অবকাঠামো যেটা আছে। এবং দেখা যাচ্ছে যে 90% কিন্তু ওখানে মারা যাবে। হয়তো আপনার রেজিস্ট্রি কত করে 10% 20% করলেন, ট্র্যাপ করা যাবে না। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য ঝুঁকিপূর্ণ দালানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিএনপিসিকে যদি এনফোর্সমেন্ট প্রপারলি না করতে পারে তাহলে কিন্তু আমাদের কোনো কিছু লাভ হবে না আসলে। যেখানে রাস্তাঘাট প্রশস্ত করতে হবে, বিল্ডিংগুলোকে স্ট্রং রাখতে হবে, প্লাস এই যে সুপারভিশনটা বাড়াতে হবে আসলে। তো এখানে অবশ্যই একটা গ্যাপ আছে এটা। তো এই ব্যাপারে কিন্তু মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। ভূমিকম্পের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 10টি শহরের মধ্যে একটি হলো ঢাকা। এমন ঝুঁকিপূর্ণ শহরে দুর্যোগ মোকাবেলায় দেশের ফায়ার সার্ভিসকে ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।